মাথা ব্যথার সাধারণ নাম মাইগ্রেন হলেও এটি আসলে একটি জটিল স্নায়বিক সমস্যা। মাইগ্রেনে শুধু মাথা ব্যথাই নয়, থাকে নানা ধরনের উপসর্গ। এই উপসর্গের ভিত্তিতেই মাইগ্রেনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ধরন অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হতে পারে, তাই নিজের মাইগ্রেনের ধরন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নওশাবা নূর জানান, একবার মাইগ্রেনের ব্যথা শুরু হলে তা 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং সময় সময় ফিরে আসতে পারে। মাইগ্রেন উইথ অরা। এই ধরনের মাইগ্রেনে ব্যথা শুরুর আগে কিছু বিশেষ উপসর্গ দেখা দেয়, যাকে বলা হয় অরা। চোখের সামনে বাঁকা রেখা, তারা বা বিন্দু দেখা যেতে পারে, কিছু অংশ অন্ধকারও দেখা দিতে পারে, কারো কানে অদ্ভুত শব্দ হতে পারে, কেউ অস্বাভাবিক ঘ্রাণ অনুভব করতে পারেন, আবার মুখ, হাত বা পা ঝিনঝিন করতে পারে। এমনকি যেসব জিনিসে ব্যথা অনুভূত হওয়ার কথা নয়, তাতেও ব্যথা অনুভব হয়। মাইগ্রেন উইদাউট অরা। অনেকের ক্ষেত্রে এইসব উপসর্গ ছাড়াই সরাসরি মাথা ব্যথা হয়। সাধারণত মাথার এক পাশেই তীব্র ব্যথা হয়, সঙ্গে থাকে বমি বা বমি ভাব, আলো ও শব্দ অসহ্য লাগে। সব ধরনের মাইগ্রেনেই ব্যথার সময়ের উপসর্গগুলো অনেকটাই এমন হয়ে থাকে। সাইলেন্ট মাইগ্রেন। যেসব মাইগ্রেনে কেবল অরার উপসর্গ থাকে কিন্তু মাথা ব্যথা হয় না, তাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন। ব্যথা না থাকলেও অরার কষ্টকর অনুভূতি রোগীকে ভোগায়। মাইগ্রেন উইথ ব্রেইন স্টেম অরা। এই ধরনের মাইগ্রেনে অরার পাশাপাশি মাথা ঘোরানো, কথা জড়িয়ে যাওয়া, শুনতে না পাওয়া বা দ্বিগুণ দেখা এমন উপসর্গ দেখা দেয়। তবে এই উপসর্গগুলো অন্য রোগেও হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকই নিশ্চিত করবেন এটি আসলে মাইগ্রেন কিনা। হেমিপ্লেজিক মাইগ্রেন। এই মাইগ্রেনে শরীরের এক পাশ অবশ হয়ে যেতে পারে, যা অনেকটা স্ট্রোকের মতো। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিছু ক্ষেত্রে এই অবস্থা কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞদের মতে মাইগ্রেনের ধরন ও প্রকৃতি নির্ভুলভাবে চিহ্নিত করা গেলে কার্যকর চিকিৎসা সহজ হয়। তাই মাইগ্রেনের উপসর্গকে হালকাভাবে না নিয়ে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে জটিলতা এড়ানোর সঠিক উপায়।